আপু, আমরা আজকে আপনি যে আমাদের এই ক্যামেরার সামনে এসেছেন, আসলে মূলত ঘটনাটা কি এবং শুরু থেকে বলবেন যে আসলে আপনার জীবনে এমন কি ঘটনা আছে যার জন্য আজকে আপনি আমাদের সামনে এই সমর্পণ হচ্ছেন, বিষয়টা একটু পুরো শুরু থেকে বলবেন। আমি আসছি আপনাদের দ্বারে। আমার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, আমার নাম হচ্ছে জন্না। তো আমার বিয়ে হয়েছে নড়াইল এক দালালের সাথে, বুঝছেন। তো ওর নাম হচ্ছে আকবর। তো ও আমার সাথে প্রতারণা করছে, প্রতারক। তো ও আমারে বিয়ের প্রবল দেখাইয়া ও আমার সাথে 3 বছর ধরে সম্পর্ক করছে। তো করার পরে ও আমারে মনে করেন যে 3 বছর করার পরে ও আমারে আমি বিয়ে করার জন্য আমি বলছি। তো আমার বিয়ে করবে না, না করলে তো আমি অফিসে যাই ও কিছু লোকজন নিয়ে আমি ওর করছি, ঘেরাও করছি। করার পরে ও আমার বলছে যে লোকজনে বলছে ঠিক আছে, তাগরে দেখাইছে যে ওর পাসপোর্ট ভিসা চলে আসছে। তো ওর পাসপোর্ট ভিসা চলে আসছে, ওরে আমি কীভাবে এখন করি। তো ওরা বলছে যে তুমি এখন বিয়ে করে রাখো, বিদেশ ঘুরে আসবে। তো বলছে না, তো বিদেশ ঘুরে আসুক, তারপর ওরা আমি বিয়ে করব। তো আমার এই কথা বলছে, বলার পরে লোকজনে কইছে ঠিক আছে আপা, আপনি যান, যাই বিদেশেতে আসেন, তারপরে আমরা থাইকে টেকে আপনারা দেবো। তো আমারে আমি 2.5 বছর থাইকে আইছি। আসার পরে তখন আমার সাথে আমার ভালো একটা ছিল, তখন ভালো ব্যবহার করছে। তখন আমি বুঝতে পারিনি যে ও এত প্রতারক, কি এত মেয়েদের সাথে ওর রিলেশন, এগুলো আমি বুঝতে পারিনি। তারপরে ও আমারে বলছে যেভাবে বলছে যে তুমি আমারে 5 লাখ টাকা এনে দেবে, আমি 8-10 লাখ বইরে তোমার আমি এক জায়গা, যেহেতু আমার ওই ঘরে বাচ্চা আছে 2টা, তো আমি তোমার এক জায়গা হয় ঢাকা বাড়ি করলাম, বাড়ি করে দুজনে এক জায়গা থাকলাম। আমার ছেলে মেয়ে আছে, তাদের আমি টাকা পয়সা দিই, চলতে পারবো, তাদের ঘর বাড়ি সব করে দিছি, তারা তাদের মতন করে থাকবে, আমি তোমার নিয়ে ঢাকা থাকবো। এইভাবে করে ও আমার খুব দেখাইয়া পরে ও আমার বিয়ে করবে না। তারপরে আমি কাতার থেকে আইসি, আসার পরে কাতার থেকে আমি ওরা 3 লাখ টাকা দিছি। তখন আমি ওরা বিশ্বাস করতাম, খুব একটা সম্পর্ক ছিল ওর সাথে। তারপরে আমি ওরা 3 লাখ টাকা দিছি, দেওয়ার পরে ও আমার বিয়ে করবে না। তখনও আমার বাসায় গেছে আইসে, কাতার থেকে যখন 2 মাসের ছুটিতে আইসি, তখন আমার বাসায় গেছে আইসে, খুব সম্পর্কই রাখছে। তারপরে রাখার পরে শেষে আমি 2 মাস পরে আবার আর একগুলো দিয়ে আসার পরে তোমার আমি একটা পজিশনে করে দিয়ে পরে তোমার আর বিদেশ করা লাগবে না, তুমি এই জায়গায় থাকবা, যা লাগে আমি দেবো। আপা একটু আমি বলি আপনাকে, সেটা হলো যে যার কথা বলছেন সেই দালাল, তার সাথে আপনার পরিচয়টা কিভাবে তার সাথে পরিচয় বা প্রথম আমি একটা মহিলার মাধ্যমে আমার তার সাথে পরিচয়। সে মহিলা আমাদের নিয়ে আসছিল। বিয়ের আগে না বিয়ের পরে? আপনার প্রথম বিয়ের আগে না পরে? এটা তো দ্বিতীয় বিয়ে আপনার। না ভাই, আমার প্রথম একটা বিয়ে হয়েছিল। বিয়ে হলে তখন সে স্বামী একটু কি কোনো নারীকে খারাপ বলে সেই ঘর ফেলে, ভালো হইলে কি অন্য ঘর যায়, বুঝেন না। তো আমি যে কোনো একটা কারণে আমি তার কারণ ছিল সে নেশাপানি করতো, বুঝছেন, ইনকাম করতো না, টাকা না দিলে ঘরের মধ্যে অনেক উত্তল করতো, মেয়েও মানতো না সেই, বুঝছেন। তারপরে তারা আমি যে কোনো কারণে আর কি ভাই, আমি 14 বছর সংসার করছি। 14 বছর আমি না থাকতে পাইরে তারপর আমি মনে করেন যে বিদেশে গেছি। তো বিদেশ যাই আমি 5 বছর 4 মাস থেকে আমি তারে চলছি। চলার পরে আবার আমি করোনা আইসে, করোনা আসার পরে আমি আবার এই জায়গা এর একটা বিটির মাধ্যমে, একটা মহিলার মাধ্যমে আমি এই জায়গা পাসপোর্ট জমা দিতে আইছি। জমা দিতে আসলে তখন ও আমারে একটা ওই বিটির দ্বারা আমার একটা খারাপ প্রস্তাব দিচ্ছে, বুঝছেন। দেওয়ার পরে আমি মহিলারা বলছি না, আমি এটা করব না, আমার এসব টাকার দরকার নাই। আমি যদি বিয়ে করি তাহলে আমি যদি টাকা খাই, তার আমি বিয়ে করে তার সাথে সংসার করব। কিন্তু আমি এইভাবে অবৈধ টাকা আমি আল্লাহর জন্য আমার খাওয়ায় না। তো আমি স্বীকার হই নাই। পরবর্তী ও আমার আবার বিয়ের প্রস্তাব দিচ্ছে, বুঝছেন। দেওয়ার পরে কইছে ঠিক আছে, ওর কথা মতনই হবে সব। তো ওরে আমার অনেক ভালো লাগে, আমি ওরে চাই। তারপরে এই কথা করার পরে তখন আমারে বলতেছে যে মেডিকেলে যা লাগবে তুমি আসো।
তো আমি মেডিকেলে যাওয়ার কথা কইছে, আমি গেছি। তো আমার সারাদিন বসায় রেখে তার কি কাম আছে, লোকজন আছে অফিসে, তাকে বিদায় দিয়ে তারপরে সন্ধ্যার একটু আগে মনে করেন 5টার দিক দিয়ে ও আমার ওর অফিসে ছোট্ট একটা রুম আছে, ওই রুমে নিয়ে ও আমার সাথে খারাপ একটা, যে আমি মুখে বলতে পারবো না ভাই, এটা আপনারা দর্শকের সব বুঝে নেবেন। কিন্তু তারপরেও আমার সাথে প্রথম পরিচয় আপনি এই সম্পর্কে জড়ালেন কেন? এখন আমি তো চাইনি, ও আমার সাথে জবরদস্তি করছে, বুঝছেন, জবরদস্তি করেই করার পরে তখন আমি আবার ওই লোকজন ডাকছি ওই জায়গার। তখন আমার কোনো ইচ্ছা নাই, বুঝেন নাই, এটা হওয়ার পরেও আমি ওই জায়গার লোকজন ডাইকে তাদের কাছে বলছি, বিচার দিছি। তারা বলছে যে তোরা এরা বিয়ে করতে হবে। তো যে সময় নিচ্ছে, নেওয়ার পরে আমি ঠিক আছে, আমি বিদেশ ঘুরে আইসি। আসার পরে আমি তারে জানাইছি সে আমার বিয়ে করবে না, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তখন আমি ওরে শাহজাহানপুর আটকাইয়ে আমি ওরে আটকাইছি। আটকানোর পরে পাবলিকরা মনে করেন যে 3 নম্বরে কল দিয়ে পুলিশ আনছে। আনার পরে শাহজাহানপুর পুলিশে বলছে যে তুই ওরে আপনি কি করবেন। আশা দেখাইছিল আপনাকে? আমার আশা দেখাইছিল যে তোমার ওই স্বামী ভালো না, এইয়া সেইয়া, তো ওর সংসার কি করে করো, তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার আমি বাড়ি করে দেব, আমরা দুজনে থাকবো, আমার টাকা পয়সার অভাব আছে নাকি, আমি একটা অফিসের মালিক, আমি একটা এজেন্সির মালিক, আমি তোমার সব কিছু করে দেব, তোমার আমার অনেক পছন্দ, মানে অনেক বল দেখাইয়া ও আমার সাথে বা এই সেক্রেটারি ভ্যানা করছে। করার পরে আমার বিদেশে গেছি, ঠিক আছে, ওরা আমার মীমাংসা করে দিয়েছে ওই জায়গার লোকজন নিয়ে, মীমাংসা করে দেওয়ার পর আমি বিদেশ গেছি। ঠিক আছে, তার কথা মতন আমি সব কিছু, আমার টাকা 5 লাখ টাকা আমি তারে দিছি বিদেশ করার পরে সে আমারে 3 লাখ টাকা দিছি প্রথম, দেওয়ার পরে সে আমারে আসার পরে আমি বলছি বিয়ে করার জন্য, সে আমার বিয়ে করবে না, আমি ওরা অবৈধভাবে ইউজ করছি, ওরাকে আমি বিয়ে